প্রথমে আপনারা শুনইন যে হুজুরে কিতা কইছেন, এরপরে আমি আলাপ করি। আর শুনইন। একটা বিশেষ প্রশ্ন ভাই আমার কাছে আনলেন যে এটা নিয়ে নাকি এলাকা মারামারি হয়েছে। আমরা এটা উত্তর দিয়ে দেই। ওয়াকফ ব্যতীত মসজিদে নামাজ আদায় করা কতটুকু জায়েজ, এভাবে জামাতের সহিত নামাজ আদায় করা ঠিক হবে কিনা? কোন মসজিদ যদি ওয়াকফ করা না হয়, একজন মানুষ বলল যে আমার এই জায়গায় আপনারা মসজিদ করে নামাজ পড়েন, এমনি বললো, কিন্তু মসজিদটা সে ওয়াকফ করে দেয় নাই, মানে দান করে দেয় নাই, বলছে সবাই নামাজ পড়েন, তাহলে সেখানে নামাজ পড়লে নামাজ হবে, জামাতে নামাজ পড়লে জামাত হবে, নামাজ হবে না এমন কোনো কথা নাই। ওয়াকফ না করলে নামাজ হবে না, এটা কিন্তু সঠিক কথা না। ওয়াকফ না করলেও নামাজ হয়ে যাবে। তবে ওয়াকফ মসজিদের জন্য, ওয়াকফ মানে দান, যেটা আমি দিয়ে দিলাম একসাথে, কোনো দাবি নাই, আল্লাহর খুশি করার জন্য আমি এটা দান করে দিলাম, এরকম দাবি মুক্ত করে আল্লাহকে খুশি করার জন্য মসজিদের জন্য দান না করলে, ওয়াকফ না করলে সেটা মসজিদের মর্যাদা পাবে না। কিসের মর্যাদা পাবে না? ওইটাকে মসজিদ বলা যাবে, কিন্তু উনি নামাজের অনুমতি দিয়েছেন, সেই হিসাবে এটাকে নামাজ ঘর বা নামাজের অস্থায়ী জায়গা বা মুসাল্লা এরকম কিছু বলা যাবে। কিন্তু মসজিদের মর্যাদা পেতে হলে সেটা কি করতে হবে? দান করতে, তখন ওটার মালিক আল্লাহ তাআলা হয়ে যাবে। অতএব কেউ যদি কোনো জায়গা মসজিদের জন্য দিয়েছেন কিন্তু ওয়াকফ করে দেন নাই, দান করে দেন নাই, তাহলে সেক্ষেত্রে সে জায়গা নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু মসজিদের মর্যাদা, মসজিদে আপনার ইয়ে করতে হয়, কি বলে, আপনার এতেকাফ করতে হয়, এখানে এতেকাফ চলবে না, যেটা মসজিদের মর্যাদা নাই, এবং মসজিদের যে আদাব আছে, মসজিদের যে মর্যাদা আছে, সেটা এটা পাবে না, যেহেতু ওয়াকফ করা হয় নাই। কিন্তু নামাজ পড়লে কি হয়ে যাবে? নামাজ আদায় হয়ে যাবে। জি, জুমার নামাজ পড়লে জুমার নামাজও আদায় হয়ে যাবে। বুঝছেন তো হুজুরে কিতা কইছেন? হুজুরে কইছেন মসজিদর যে জমি যদি আপনার থাকে তাহলে আপনি ওয়াকফ করে দিতে লাগবো, অফ করে দিতে লাগবো, আপনি ফি সাবিলিল্লাহ করে দিতে লাগবো। ইনো আপনার কোনো দাবি দর্শাইলে ওইতো নাই। যদি আপনার দাবি থাকে তাহলে এই মসজিদে মসজিদর মর্যাদা পাইতো নাই। আপনি আপনার গড় যেরকম নমাজ পড়লে নমাজ হয়ে যায়, ঠিক ওরকম আপনার এই মসজিদেও নমাজ হয়ে যাইব। করোনার সময় আমরা কত বিল্ডিং ও ছাদর উপরে যেরকম জুম্মার নমাজ পড়েছি, নমাজ তো আদায় হয়ে গেছে, ঠিক ওরকম নমাজ আদায় হয়ে যাব। কিন্তু কিতা কইছেন? এত্তেকা হইতো না, এখানে মসজিদের মর্যাদা পাইতো না, এই মসজিদও এত্তেকা হইতো না। বুঝছেন তো? এখন আপনি আপনার হইয়ার আপনার যে মোবাইল দিয়ে আমার দেখরা মন করেন আপনি এই মোবাইলটা একজনকে দান করে দিলেইছেন। এখন যদি তারে কইন যে এই মোবাইলও আপনি কত মিনিট কার কার লগে মাতো, কিতা কিতা মেসেজ যায়, সব আপনার হিসাব দেওয়া লাগবো, তে আপনার এটা দান হইব নি? কোনোদিনও হইতো না। দান হলো হয়তো ফি সাবিলিল্লাহ, এবার ফিরিয়া চাইতে হয় না, আপনি এবার দিয়ে আপনি ফিরিয়াও চাইতে না যে আপনার এটা দান হয়ে গেছে। হে এটারে কিতা করতো, কিলা ইউজ করতো, কিলা ব্যবহার করতো, আপনি ফিরিয়াও চাইতো না। কিন্তু এখন দেখা যায় বরাক উপত্যকা তথা বিশেষ করিয়া অন্যান্য জায়গাতে আমি পাইছি যে মসজিদ ল্যান্ড ওনার হলে যা মানে রূপ দেখাই না আর কি, তারা জমিন দিছুন বলিয়া তারার কমিটির থাকতে লাগবো, তারার পাওয়ার থাকতে লাগবো, তারা মসজিদের মেসাবে যদি কোনো হক মাত মাতিলাইন আর তারার খেউর কমিটির খেউরের উপরে আইয়ে ফুড়ি যায়, মসজিদের মেসাবো বিদায়। তারা অতটুক পাওয়ার আর কি, অতটুক ক্ষমতা। হামসায়ার মানুষে মাসুরা মেসাবরে টিফিনও খাওয়াইতা, খাদিমরে টিফিন খাওয়াইতা, মাসুরা সাদা দিয়া বেতনও দিতা। হামসায়ার মানুষে, তারা হামসায়ার মানুষের কোনো পাওয়ার নাই। যারা ডোনার হল, ল্যান্ড ডোনার হল আছেন, যারা ল্যান্ডও মসজিদ বনছে, এরা সর্বোপরিতা হইন। এরাত তাকিন মতল্লি হইতে লাগবো, এরাত তাকিন প্রেসিডেন্ট হইতে লাগবো, মানে একবারে এটা মানে তারা ওলার অপহরণ আর কি, ওলা লেখিয়াও দিলেন যে আমরার সিলসিলার তাকিন মতল্লি প্রেসিডেন্ট হইতে লাগবো, যখন তারা এটারে মানে দান করেন। দেখুন আল্লাহরে ভাইবার লাগিন দান করেন, মসজিদ কমিটিত খেয়ে বেতন দেনা, আর একটা প্রতাপ দেখাইবার লাগিয়া আপনারা যে হারে মসজিদরে জড়িয়া করেন, আপনারা মন করবা না যে এর লাগিন আপনারা জন্নতবাসী হয়ে যাইবা। যদি আপনারা রিয়া দেখাইন, অহংকার দেখাইন, মসজিদর আমার বাপ দাদায়, আমার সাইনতে, আমার দাদাইনতে জমিন দিয়া গেছেন, এর লাগিন দিয়ে আপনি যেদিন তকম্বরি যায় আপনার ভিতরে, তাহলে এরা তো জানিয়ান না কতখান আল্লাহ তারা সোয়াব দিবা, কিন্তু আপনারা গুনাহ কতখান কামাইতরা আপনারা বুঝবা। ধন্যবাদ।